গোপাল রে ভাই আমায় ক্ষমা করিস ভাই। আমি তোকে বাড়িতে নিয়ে যেতে পারলুম না, কি করব? তার আগেই তো আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না। তাও ভাবতাম যদি যুদ্ধ করে মরতাম, এখানে তো শেয়ালের কামড়ে মরতে হচ্ছে আমার। শেয়ালের কামড় বাবা, কি ব্যথা লাগবে গোপাল। আবার ওই লোকটা আমাকে শেয়াল দিয়ে খাওয়াবে বলে ঠেলা আনতে গেছে। ঠেলা আনার কি দরকার ছিল? একটা খাটিয়া নিয়ে আসলেই হতো, হরিবল হরিবল বলে নিয়ে যেত, একটু ভালোভাবে মরতাম। মরবই যখন ভালো করে মরতে পারতাম তো। মারবেন না, আমার শেয়ালটা খাওয়াবেন না। এই ভূত কোথায়? এ তো মানুষ। হ্যাঁ, আমি তো ভূত নই, আমি তো মানুষই। তবে আর একটু পরে ভূত হয়ে যাবো না। আমাকে তো শেয়ালে খাবে। আচ্ছা, তোমরা কি আমাকে ধরে নিয়ে যেতে এসছো? শেয়ালের মুখে ফেলবে আমাকে? এই তুমি কি আবল তাবল বকছো? কে তোমাকে শেয়ালের মুখে ফেলবে? কেন? এই বাড়ির যে মালিক, ওই যে লম্বা গোপালা, হ্যাঁ, সেই তো বলেছে আমাকে শেয়ালের মুখে ফেলবে না। কেন তোমাকে শেয়ালের মুখে ফেলবে কেন? তুমি কি চোর? তুমি চুরি করেছো? না তো, আমি কি করে চুরি করব? আমি তো এখানকার কিছু চিনিই না যে আমি চুরি করব। তুমি বর্ধমানের লোক নও? না না, আমি তো অনেক দূর থেকে এসেছি আমার বন্ধুরে খুঁজতে। বন্ধুকে খুঁজতে এসেছো? কে তোমার বন্ধু? কি নাম? গোপাল। গোপাল এই বড় ভুড়ি, মাথায় খুব বুদ্ধি। সে তো বঙ্গবিজয়ে বেরিয়েছিল না, আমি জানতাম সে বর্ধমানে এসেছে, তাই তো আমি তাহলে বর্ধমানে খুঁজতে এসেছি। তো আমি গাছের তলায় বসে খিদে পেয়েছিল, মুড়ি খাচ্ছিলাম, সেই সময় একজন এসে বললো, এই এখানে তুমি কি করছো? আমি কইলাম আমি আমার বন্ধুরে খুঁজতে এসেছি। সে বললো, তোমার বন্ধুর নাম কি? আমি বললাম গোপাল। সে তখন এই বাড়ির মালিককে ডেকে নিয়ে এলো আর আমাকে এখানে নিয়ে এলো। গোপাল নাকি তাদের জব্দ করেছে, আর সেই অপরাধে সে আমার শেয়ালে দিয়ে খাওয়াবে। আমি তো রাজবাড়িতে যেতে চাইছিলাম, আর সে আমাকে এনে এখানে বন্দি করলো। বুঝেছি। তার মানে রামলোচন তার শয়তানি বন্ধ করে। হ্যাঁ রাজামশাই, সেটাই তো দেখছি। এই লোকটির কি শিক্ষা হয়নি? না, হবে না। ও হচ্ছে কয়লা। তুমি কয়লাকে যতই ধো, তার ময়লা কোনোদিন দূর হয় না। ওরে বস্তা ধরে নিয়ে আয়, ওরে ভালো করে বেঁধে ছেলে। মহারাজ, ধর যেন পালাতে না পারে। ধর 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 ধর। মহারাজ, মহারাজ ভুলে গেছে মহারাজ। আসলে রাগের চোটে মাথা ঠিক ছিল না। মহারাজ? হ্যাঁ, উনি বর্ধমানপতি শ্রী শ্রী কীর্তিচন্দ্র রায়, আর উনি হলেন আমাদের রানীমা। ওর নাম মহারানী? মহারাজ প্রণাম নেবেন। মহারাজ, আর জীবনে এমন কাজ করবো না, কখনো নে। আমার মায়ের দিব্যি। চুপ শয়তান! তোকে আমি অনেক সুযোগ দিয়েছি। একটা নিরপরাধ লোক, যার সঙ্গে তোর কোনো লেনা দেনা নেই, তাকে তুই শেয়ালের মুখে ফেলতে গেছিলি। তুই তো গোপালেরও শেয়াল দিয়ে খাওয়াতে চেয়েছিস। ওই শেয়াল দিয়ে খাওয়ানোর শাস্তিটা তোর খুব পছন্দের, তাই না রামলোচন? বেশ, তোরে আমি ওই শাস্তিটাই দিলাম। মন্ত্রী মশাই, এরে পরিত্যক্ত কেল্লা গিয়ে বেঁধে রাখে। শিয়াল খেয়ে যাওয়ার পরে আমায় খবর দেবে। আমি ওর আখ খাওয়া দেহটা আমার মূল ফটকে ঝুলিয়ে রাখবো। রাজ্যের সবাই দেখবে খারাপ কাজ করার শাস্তি কি। খারাপ কাজ করার আগে রাজ্যবাসী দুবার ভাববে। দয়া করে আর কখন এরকম করবো না মহারাজ। মহারাজ দয়া করেন মহারাজ। মহারাজ, আপনি আমারে বাঁচালেন। সে থাক, তা তুমি তো গোপালের বন্ধু, তো এখানে এসে কেন তুমি? মহারাজ, গোপালের মায়ের শরীর খুব খারাপ। যদিও সে তার মায়ের কথাতেই বঙ্গবিজয়ে বেরিয়েছে, কিন্তু এখন তার মা জেদ ধরেছে যে গোপাল না ফিরলে সে খাবে না। মানুষটা তো মরে যাবে না মহারাজ। সে কি সে কথা? মহারাজ, কি হবে? মহারাজ, আপনি শুধু গোপালের আমার সঙ্গে যেতে করে দিন, ব্যাস, তাহলেই হবে। রানীমা, মহারাজ, কি হলো? আপনারা সবাই চুপ করে গেলেন যে? গোপাল যে এই রাজ্যে নেই। কিন্তু সে যে করেছিল বর্ধমানে আসবে। হ্যাঁ, বর্ধমানে ছিল। আমার সবার বিদূষক পরাশর রসপুঞ্জরে হারিয়ে সে গেছে মল্লভূমে। ও, আমি তাহলে মল্লভূমি যাই।
হ্যাঁ যাও, হেঁটে যেও না, অনেক সময় লেগে যাবে। আমি বরং তোমার জন্য পালকির ব্যবস্থা করে দিই। পালকিতে গেলে তুমি তাড়াতাড়ি পৌঁছে যাবে মল্লভূমে। মন্ত্রী মশাই, হ্যাঁ মহারাজ। আপনি পালকির ব্যবস্থা করুন। হ্যাঁ মহারাজ। মহারাজ আপনাকে অজস্র ধন্যবাদ। আমি আছি তাহলে। হ্যাঁ এসো এসো। এই দাঁড়াও, একটা কথা মাথায় রেখো, মল্লভূমের সবাই কিন্তু মল্ল যোদ্ধা এবং সবাই বেশ রকচটা। সাবধানে থেকো। ও বাবা, সবাই বললো যোদ্ধা। গোপাল তবে ঠিক আছে তো? পার্বতী, রানী তোমার জন্য খাবার পাঠিয়েছে। আমি খাবো না। খেয়ে না বলছি। না আমি খাবো না। আচ্ছা ঠাকুর মশাই, এই যে প্রণাম বা নমস্কার এগুলোকে সংস্কৃততে কি বলে? নমস্কারের সংস্কৃত হচ্ছে নমস্তু। আর সব ভালোকে সংস্কৃততে কি বলে? সব ভালো সর্বকুশলম। সর্বকুশলম? আচ্ছা ঠাকুর মশাই, কুশলম কথাটার মানে কি? তস্য ক অর্থ। ও, কুশলম কথাটার মানে তস্য ক অর্থ? আরে না না, কুশলম মানে তো ভালো। বাবা, এই যে আপনি কইলেন কুশলম মানে তস্য ক অর্থ। আরে দূর দূর দূর, তুই আমাকে জিজ্ঞেস করলি এর অর্থ কি, আমি তার সংস্কৃত বললাম তস্য ক অর্থ। ও বাবা, এ তো প্রচন্ড পেঁচালো ভাষা। এ তোর বোঝার বিষয় নয়, আমি তা বুঝতে পারছি। নে নে নে, এত বক বক করিস নি, কাজ কর কাজ কর। আর আমাকেও বক বক করাসনি। রাতের বেলা যখন সেবা করবি তখন আরো প্রশ্ন শিখিয়ে দেবো। এক কাজ কর তো, ওই বাসনগুলো যা যা ধুয়ে আন। পার্বতী, ঘুমে এলি? ও রানীমা, তুমি? তোর ব্যাপারটা কি বলতো? কেন রানীমা, আমি কি করেছি? ও বেলা খাসনি কেন? খেতে ইচ্ছে করেনি রানীমা। সব বুঝেছি আমি। নে এবার আয়, আমি বসে তোকে খাইয়ে দিই। না রানীমা, আমি খাবো না। পার্বতী, জেদ করিস না, এবার কিন্তু আমি বকবো। রানীমা, তুমি তো জানো কুমড়োটা না খেলে আমার গলাতে কিচ্ছু নামে না। পুরোহিত মশাই ওরে দে কত কাজ করিয়ে নিচ্ছে, আর আমি এখানে শুকে বসে রয়েছি। কুমড়োটা কত কষ্ট করতেছে, ও কি এসব কাজ পারে? পারে, গোপাল মায়ের জন্য সব করতে পারে। সে তো আমিও জানি রানীমা, কুমড়োটার খুব জেদ। আচ্ছা রানীমা, তুমি একখান কথা কইবে আমারে? কি কথা? কুমড়োটার কাজ হলো যে পঞ্চানন ঠাকুরের মুখে আমি জানি না কন, তার জন্য সে পুরোহিতের কাছে কত মতো সংস্কৃত শিখতে গেল কেন? সে একদিনে কি এমন সংস্কৃত শিখে ফেলবে যে পঞ্চানন ঠাকুর কইবে আমি জানি না? এটা আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না রানীমা। অত ভাবিস না পার্বতী, আর তো কিছুক্ষণ, রাত কেটে সকাল হলেই সব পরিষ্কার হয়ে যাবে। আমি ওই যে জগাকে আমি যে ভূতের তেলের জন্য 100 করে দিলাম, সেই জগা কোথায় গেল? হ্যাঁ, সে কি নিয়ে আসবে ভূতের তেল, নাকি সে আমাকে সম্পূর্ণ ভাওতা দিল? তোমাকে কে ভাওতা দিল বাবা? আমার ভাগ্য বাবা, আমার কপাল ভাওতা দিয়েছে বাবা, আমার ঈশ্বর ভাওতা দিয়ে। যদি আমাকে ভাওতাই না দেবে বলো, তাহলে এরকম ছেলে কেউ আনে ভগবান দেয়, যার জন্য আজ আমার
আমারও জিনিস আর ঠান্ডা হবে না। ও জিনিস ঠান্ডা করতে গেলে আমার ওই তেল লাগবে, তবে যদি ও জিনিস মাথা ঠান্ডা হয় আমার, আমি তাছাড়া ঠান্ডা করতে পারবো না। ছেলেকে মারবার আপনি অনেক সময় পাবেন, আগে দেখুন জগা আসছে না কেন। সে তো জগা আসছে না কেন? জগা 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 যদি না আসে তাহলে তো আমি ভূতের তেল পাবো না, তাহলে তো আমি গোপালের কাছে হেরে যাবো। মানে আমার জগাকে চাই। হ্যাঁ এখন 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 গজা বরঞ্চ বাচ্চা জগা। এই গজা, আমাকে মেরো না বাবা। না না তোকে এখন মারবো না, তোকে আমি আবার পরে মারবো জানিস তো, পরে তুই একটা কাজ করে দিবি তো, তুই যা জগা কি ধরে নিয়ে 100 করিয়ে নিয়েছে কিন্তু আমাকে আমার কাজ করে দেয়নি। হ্যাঁ যা তুই কি ধরে নিয়ে আনছি বাবা, একবারে তুলে নিয়ে আসবো। হ্যাঁ তুলে এই জন্য কি জিনিস, হ্যাঁ কি করে জন্ম দিলে? আমি বলছি তুই ওকে নিয়ে ধরে নিয়ে ওকে আমি বেঁধে আনতে বলিনি। যা যা ওসব পরে বলবো, আগে সে দেখাও কই সে আগে কথা একটু দেরি হয়ে গেল কিন্তু একেবারে আসল জিনিস নিয়ে এসেছি। গোপাল